প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, পদ চিহ্নিতকরণের সমস্যা নাই এরকম শিক্ষার্থী খুব কম আছে। তোমার প্রবলেম আছে কি? যদি পদ চিহ্নিতকরণ করতে তোমার প্রবলেম থেকে থাকে, এই ক্লাসটা তোমার জন্য। অবশ্যই ক্লাসটাতে ফোকাস করবা, একটু মনোযোগ দাও। প্রশ্নটা আসছে হচ্ছে, ছেলেটা জোরে চিৎকার করে উঠলো। এখন দেখো, তুমি এখানে কালার করে রাখছি, জোরে কোন পদ। এখন তুমি যখন পদ নির্ণয় করতে যাবা, একটু মনোযোগ দিলেই দেখবা ছেলেটা জোরে চিৎকার করে উঠলো। এই বাক্যের মধ্যে ছেলেটা চিৎকার করে উঠলো, এই পদগুলোর সাথে জোরের কোনো সম্পর্ক আছে কি না। তার আগে আমাদেরকে জানতে হবে, আমাদের পদ চিহ্নিতকরণের ক্ষেত্রে মাথায় রাখতে হবে পদ 8 প্রকার। 8 প্রকারের বাইরে কিন্তু এটা হবে না। এবার একটু মনোযোগ দাও। আমি যদি বলতাম ছেলেটা চিৎকার করে উঠলো, বাক্যটা কিন্তু পরিপূর্ণ ছিল। ছেলেটা চিৎকার করে উঠলো, কিন্তু আমি এই জোরে যে বলছি, এই চিৎকারটার অবস্থাটা বোঝানোর জন্য আমি বলছি চিৎকার সে করছে, কিন্তু জোরে চিৎকার করছে। তার মানে চিৎকারের অবস্থাটা এখানে নির্ণয় করতে বলতেছে। এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে এই জোরে মডিফাই করতেছে কাউকে, যেমন সে আস্তে চলে, সে ধীরে চলে, সে দ্রুত কথা বলে, এইরকম যে পদগুলো আছে আমরা জানি এই পদগুলো হচ্ছে সাধারণত ক্রিয়া বিশেষণ। এখন ফ্যাক্ট হচ্ছে, মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে একটু মনোযোগ দিবা। আমরা জানি একটা আছে বিশেষণ, একটা আছে কি বাবা? বিশেষণ, যেটাকে আমরা ইংরেজিতে অ্যাডজেক্টিভ বলতেছি। আরেকটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ, যেটাকে আমরা বলতেছি অ্যাডভার্ব। যেটাকে আমরা কি বলতেছি? অ্যাডভার্ব। তাহলে এখন যেমন গতকালকে আমার একজন শিক্ষার্থী প্রশ্ন করতেছিল যে স্যার, বিশেষণ এবং ক্রিয়া বিশেষণের মধ্যে পার্থক্য কি? আমি তাকে প্রশ্নের উত্তরটা দিয়েছিলাম যে বাবা, তোমাদের বোর্ড বইয়ের যে ব্যাকরণ বই ছিল, ওইখানে নাম বিশেষণ এবং ভাব বিশেষণ ছিল। নাম বিশেষণের মধ্যে ছিল সর্বনাম এবং বিশেষ্য পদ, ভাব বিশেষণের মধ্যে ছিল হচ্ছে ক্রিয়াপদ, অব্যয়পদ, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার ছিল বাক্য। এবং ব্যাপারটা হচ্ছে, যখন কোনো একটা শব্দ ক্রিয়াকে মডিফাই করে, যখন কোনো একটা শব্দ ক্রিয়াকে মডিফাই করে, তখন তাকে আমরা ক্রিয়া বিশেষণ বলি। এই পার্থক্যটা এখানে। যদি ক্রিয়া বিশেষণও কিন্তু এক প্রকার বিশেষণ, তোমাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে। এখন বলো, তাহলে কি আমরা ক্রিয়া বিশেষণকে বিশেষণ বলতে পারবো? না, তুমি বলতে পারবা না। কারণ হচ্ছে ক্রিয়া বিশেষণ নামে আলাদা একটা পদই আছে। তোমাদের নতুন বোর্ড বই ব্যাকরণ যখন আসছে, আগে পদ 5 প্রকার ছিল, বিশেষ্য, তারপর সর্বনাম, অব্যয়, ক্রিয়া, ঠিক আছে? এই তুমি যখন ওই 5 প্রকার পড়ে আসছিলাম, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, তখন এক বয়ে পড়ছো। কিন্তু এখন যেহেতু 8 প্রকার চলে আসছে, তখন তুমি ক্রিয়া বিশেষণকে আলাদাই বলতে হবে। এবার যদি অপশন না থাকে, তখন সেটা বিশেষণ তুমি বলতেই পারো। এখন কথা হচ্ছে, স্যার আমি বুঝবো কেমনে যে এই ক্রিয়া বিশেষণ যে পদটা ক্রিয়াকে মডিফাই করছে? তুমি কিন্তু মাথায় রাখবা, বিশেষণ মানেই হচ্ছে কোনো বাক্যের মধ্যে যখন বসবে, সে কোনো না কোনো পদকে বিশেষিত করবে, কোনো না কোনো পদের সাথে সম্পর্ক রাখবে। তার মানে যখন সে সর্বনামকে বিশেষিত করবে, তখন তাকে সর্বনামের বিশেষণ বলবা। যখন সে বিশেষ্যকে মডিফাই করবে, তাকে বিশেষ্যের বিশেষণ বলবা। যখন সে বিশেষণকে মডিফাই করবে, তখন তুমি তাকে বিশেষণের বিশেষণ বলবা। আবার যখন সে ক্রিয়াকে মডিফাই করবে, তখন তুমি তাকে ক্রিয়া বিশেষণ বলবা। আমি কি তোমাকে বুঝাইতে পারছি কিনা? আমার মনে হয় আমি তোমাকে বুঝাইতে পারছি। তো পদ চিহ্নিত করে ঝামেলা থাকলে তুমি অবশ্যই ক্লাসগুলো অবশ্যই দেখো, তোমার উপকার হবে। এখন ঘটনা হচ্ছে, দেখো একটু ভালো করে। ছেলেটা জোরে, অর্থবোধক হয় না, কিন্তু জোরে চিৎকার হয় নাই। চিৎকার করে উঠলো, কেমন করে? জোরে। তার মানে এই জোরটা কারকে মডিফাই করতেছে? আসলে মূলত করে উঠলো। তার যে চিৎকার করে ওঠার ধরনটা কেমন ছিল? জোরে। আমরা জানি যে কেমন দ্বারা প্রশ্ন করলে 90% ক্ষেত্রে বিশেষণ পাওয়া যায়। তার মানে কেমন করে উঠলো? সে জোরে চিৎকার করে উঠলো। আমি আর কয়েকটা উদাহরণ দিই, তোমার কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে আমার মনে হয়। তুমি যদি একটু মনোযোগ দাও, দেখো একটু। যদি বলি সে দ্রুত চলে, একটু ভালো করে খেয়াল করবো বাবা। সে দ্রুত চলে। এবার আমি তোমাকে বলছি দ্রুত কোন পদ? দেখো ভালো করে, সে দ্রুত, তার মানে কোনো অর্থ প্রকাশ করে না। এবার তুমি সেটা ছাড়া চিন্তা করো, দ্রুত চলে, তার মানে দ্রুত সম্পর্কটা কিন্তু চলের সাথে। তার মানে দ্রুত হচ্ছে একটা কি? ক্রিয়া বিশেষণ। এই দ্রুত হচ্ছে কি? একটা ক্রিয়া বিশেষণ। এরকম ভাবে আমি আরো কয়েকটা ইম্পর্টেন্ট উদাহরণ দিই, যেগুলো হচ্ছে তোমাদের পরীক্ষায় বারবার আসে। মনে করো আমি বললাম আগামীকালকে ডাকা যাবে। একটু ভালো করে খেয়াল করো, তুমি কখনো কল্পনাই করতে পারবা না যে এটা আসলে ক্রিয়া বিশেষণ। আগামীকালকে ডাকা যাব। এখন দেখো তুমি, এখন তোমাকে প্রশ্ন করছে আগামীকালকে কোন পদ? আগামীকালকে কোন পদ? এখন ব্যাপারটা হচ্ছে, তুমি কখনো চিন্তাই করতে পারবে না যে এটা ক্রিয়া বিশেষণ। তুমি বুঝবা কেমনে
এখন দেখো ডাকা যাব, বাক্যটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। এখন আগামীকালকে ডাকা অর্থবোধক কিন্তু হয় না, ডাকাটা বাদ দাও, আগামীকালকে যাব। তার মানে যাবোটার সাথে মোট সম্পর্কটা কি? আগামীকালকে। এখন ট্রিক্সটা কি তাহলে? তুমি সারা জীবন মনে রাখবা সময় এবং সময় এবং স্থান, সময় এবং স্থানের সঙ্গে যদি বিভক্তি যুক্ত হয়, সময় এবং স্থানের সঙ্গে যদি বিভক্তি যুক্ত হয় তখন সেটা ক্রিয়া বিশেষণ হয়। যেমন মিছিলটা সামনে এগিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে? সামনে। সকালে হাঁটতে যাব, কখন যাব? সকালে। তাহলে সকালে ক্রিয়া বিশেষণ, তারপর এখানে আগামীকালকে ক্রিয়া বিশেষণ, সামনে এগিয়ে যাচ্ছে, এটা ক্রিয়া বিশেষণ। সে কথা বলে, সে আস্তে কথা বলে, সে আস্তে কথা বলে, সে আস্তে কথা বলে, সে জোরে কথা বলে, এই যে পদগুলা এগুলা সর্বদাই কিন্তু ক্রিয়া বিশেষণ। আমার মনে হয় প্রিয় শিক্ষার্থীরা, তুমি কিন্তু শুধু একটা প্রবলেম এখানে সলভ করো নাই প্রিয় শিক্ষার্থীরা, এই একটা প্রবলেমের মাধ্যমে তুমি অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবা। তো আমি জানি পদ চিহ্নিত করে অনেকেরই ঝামেলা থাকে প্রিয় শিক্ষার্থীরা। এরকম আরো চমৎকার ক্লাস পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।